মধ্যে আছে 2 নম্বর হলো যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর কালামের আলোচনা করা হয়, মুমিনের সামনে যখন রাসূলের কথা বলা হয়, মুমিনের সামনে যখন ইসলামের কথা বলা হয়, ওমরের শাসনের কথা বলা হয়, আবু বকরের শাসনের কথা বলা হয়, আলীর শাসনের কথা বলা হয়, কোরআনের শাসনের কথা বলা হয়, আল্লাহর কথা যখন বলা হয় এবং কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন বলেন, তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন, কি বৃদ্ধি পায়? তাদের ঈমান তাজা হয়ে যায়। কোরআনের আয়াত শ্রবণ করলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান শক্তিশালী হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান তাজা হয়। এত কোরআন পড়েছেন, এত দাওয়াত দিয়েছেন আপনার আমার প্রিয় নবী, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্তবা দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফেরের জ্বালায়, বেদিনের জ্বালায়, বেঈমানের জ্বালায় কোরআন তেলাওয়াত করেছেন বটে, মুমিন বানাইছেন, মক্কায় চলে গিয়েছেন, মক্কা থেকে আবার মদিনায় চলে গিয়েছেন, আবার মদিনার থেকে আল্লাহর নবী মক্কায় এসেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর জীবনে ঘটেছে কি ঘটে নাই? মক্কা থেকে কি মদিনায় হিজরত করতে যান? মদিনায় হিজরত করতে গিয়েছিলেন, আবার মদিনার থেকে, মক্কা থেকে আবার মদিনার থেকে আবার মক্কায় এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য নির্যাতন, নিপীড়িত, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছিলেন আল্লাহর নবী, কত শহীদ হয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, খেয়াল করেন, মুমিন তো তারা, আমি ওয়াবুদুল্লাহ, আমি একটা আয়াত পড়েছি, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? জোরে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না। শরীক আল্লাহর সঙ্গে করা এটা মহা জুলুম, এটা মহা গুনাহ। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এটা শিরিক। এই গুনাহ আল্লাহ কখনো maaf করেন? জোরে বলেন, maaf করেন? মাফ করেন না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী কাফেরের জ্বালায়, বিদিনের জ্বালায়, বেঈমানের জ্বালায়, কিছুদিন আগে 16 বছরে হাসিনার জ্বালায় আলেম ওলামারা, মুহাদ্দিসরা, মুফাসসিররা, এই ছাত্র জামাত, ছাত্র শিবিররা প্রত্যেকটি জায়গায়, কোন জায়গায় স্থান তাদেরকে করে দেওয়া হয় নাই। এদেরকে পিটানো হয়েছে, মারানো হয়েছে, নির্যাতন করা হয়েছে। আজকে ইসলামের বিজয় সামনে এসে গিয়েছে। কথা বলেন ঠিক না? এইরকম বিজয় প্রত্যেকটি সময় মুসলমানদের আসে, আল্লাহওয়ালাদের আসে। এই জন্য আলেম ভাইরা যারা এখানে আছেন, বাবাজিরা, যুবকেরা, আপনারা রেডি হয়ে যান। ইনশাআল্লাহ ইসলাম আমাদের সামনে বিজয়, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, রাসূল এই কথাটা বলেছেন, নেবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো কার? জোরে বলেন, কার? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর। আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না। এটা কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর আল্লাহ পাকের রাসূল বলেছেন, যারা আল্লাহর সাথে শরীক করলো তারা শিরিক করলো। এই শিরিক গুনাহ কখনো মাফ হয় না। আল্লাহ চাচ্ছেন তার বান্দাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীও চান সেটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কি? মুমিনদের অভিভাবক। আল্লাহ হলেন মুমিনদের কি? অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে বাইর করে টেনে আলোর দিকে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরুজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর কাফেররা, যারা শিরককারীরা, তাদের অভিভাবক হচ্ছে কে? শয়তান। জবাব দেন না কেন? তাদের অভিভাবক কে? শয়তান। এখন শয়তানের কাজ হচ্ছে
আলোর থেকে তাদের বন্ধু বান্ধবকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া। আপনারা কি শয়তানের কথা ধরবেন? শয়তানের পথে থাকবেন? অন্ধকারে যাইতে চান? আলোর দিকে আপনারা আসুন, আসুন আলোর দিকে। আর উলাইকা সাহাবুন নার, ওরা সেখানে অবস্থান করবে, সেখানেই থাকবে। কারণ আমার বন্ধুরা এখন লক্ষ্য করুন, আল্লাহর নবী মক্কা মদিনা ছেড়ে মক্কায় আসলেন। ওই বিজয়, আপনার আমার যেরকম বিজয় মালা নিয়ে আসলেন। আসার পর আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার মনে পড়ে গেল আল্লাহর কথা বলতে যেয়ে মদিনায় গেলেন, মদিনার থেকে আবার বিজয় হয়ে মক্কায় আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মক্কায় আসার পর কিছু সংখ্যক লোকেরা যারা রসুলকে কষ্ট দিয়েছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছে, আমার বন্ধুরা তারা কি আর মক্কায় থাকার কথা? জবাব দেন না কোনো মক্কায় থাকার কথা? আওয়াজ দেন না কোনো থাকার কথা? মক্কায় তারা থাকার কথা না। আর যেরকম আমাদের অবৈধ শেখ হাসিনা যেই দিন পালায়া গিয়েছেন, তার নেতা কর্মীরা এখন কি পালাচ্ছেন কিনা জোরে বলেন? পালানোর পরে কোথায় কোথায় ধরা খাচ্ছেন? বর্ডারে, বিভিন্ন মানুষের হাতে। এই যে মানিক বিচারপতি, নাম শুনেছেন আপনারা? যিনি সাইদির বিচারের রায় দিয়েছিলেন, এই বেয়াদব, এই বেয়াদবকে ধরলেন, কলার পাতায় শুয়ে আসলেন তিনি। কিসের পাতায়? তার স্থান আল্লাহ কোথায় করে দিয়েছেন? এটা জংলায় করে দিয়েছেন। শিখানো রেহাই পান নাই, কারণ আল্লাহ পাক দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতেই করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এইরকম মক্কা বিজয় নেবুদুল্লাহ কোরআন হাদিসে প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মক্কা বিজয় হওয়ার পর দেখতেছেন দুইজন ব্যক্তি মক্কা ছেড়ে পালায়া যাইতেছে। কয়জন ব্যক্তি জোরে বলেন? জোরে বলেন কয়জন? দুইজন ব্যক্তি। ভালো করে শোনেন, সময় কিন্তু আমার খুব সংক্ষিপ্ত। 10টার মধ্যে প্রধান বক্তা আসবেন, তার মধ্যে দিয়ে প্রায় 35-9টায় চলে আসছে ইনশাআল্লাহ। মাত্র 20 থেকে 22 মিনিটের মধ্যে যদি আল্লাহ আমার সুযোগ করে দেন, জোরে বলুন আমিন। মক্কা বিজয়, এখন কিছু সংখ্যক লোকেরা পালায়া গেছেন। তাদের আইন একটা, দুষ্কৃতরা যদি মক্কায় এসে ঢোকে তাকে হয়তো কতল করা হবে, নালে তাকে ফাঁসিতে ঝুলায়া মারা হবে। মক্কা বিজয়, রসুল মক্কায়, মক্কার ঘরে রসুল এসে গেছেন। দুইজন ব্যক্তি পালায়। একজনের নাম হলো আল্লাহর নবীকে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিলেন, আল্লাহর নবীকে খুব নির্যাতন করেছিলেন। আর তার সন্তান, ওই সন্তানটা আবু জাহেলের সন্তান, নাম হলো ইকরামা। নামটা কি জোরে বলেন? ইকরামা। আর একজনের নাম হলো ওয়াহশী, যিনি আল্লাহর নবীর চাচাকে নিজের হাতে বুক পেতে বসে বর্ষা দিয়ে বুকের মধ্যে এমন করে বর্ষা ঢেল দিয়েছেন, আল্লাহর নবীর চাচার বুকে পড়ে গিয়েছিল। দুইজন। কয়জন? একজন পালাচ্ছেন, আরব সাগর পাড়ি দিচ্ছেন, আর একজন দেরি না করে, লক্ষ্য করে খেয়াল করে, আর একজন তায়েব পালানো শুরু করছে, তায়েফে যাচ্ছেন উনি। কয়জন হলো? দুইজন। আবু জাহেলের সন্তান ইকরামা আর দেরি না করে তাড়াতাড়ি ইকরামা কি করলেন? ইকরামা আর দেরি না করে উনি নৌকার মধ্যে উঠছেন। নৌকার মধ্যে মক্কা বিজয়, আর উনি মক্কায় থাকবেন না, রসুলের কথা শুনবেন না। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই রসুলের এলাকায় আর থাকা যাবে না। রসুল যদি আমার ধরে, আমাকে যদি রসুল ধরা পড়ে, আমি যদি রসুলের কাছে যাই, রসুল আমার মৃত্যুদণ্ড দিবে, আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, আমাকে মেরে মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। আর আমি মক্কায় থাকবো না, আমি চলে গেলাম মদিনা নয়, আমি আরব সাগর পাড়ি দিয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম।
উনি অন্য জায়গায় চলে যাবেন। ভাইরা আমার, আরব সাগরে গেলেন, কিস্তিতে উঠবেন। এই কিস্তিতে যখন ওঠার টাইম হয়ে গেল, নৌকার মধ্যে উঠলেন। উঠানোর পরে আর দেরি না করে উঠানোর পরে নৌকার মধ্যে উঠে আরব সাগর পাড়ি দেয়। পাড়ি দেওয়ানোর পরে আরব সাগরের মধ্যস্থর যে মাস সামনে যে ওই কি করলেন, এইভাবে এমন নৌকাটা আল্লাহ রাব্বুল আলামিন তুফান চালু করে দিলেন, বৃষ্টি চালু করে দিলেন। এমন ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। ইকরামা চিন্তা করেন, এমন ভাবে পানির মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেল। আবু জাহেলের সন্তান ইকরামা, অনেকগুলো নৌকার মধ্যে লোক বসে বসে আছেন সকলের মাঝে। উনি কি করতেছেন? উনি চিল্লাচ্ছেন, লাত উজ্জার কসম করে বলতেছেন, হুবল মূর্তির কসম করে বলতেছেন, লাত রে, উজ্জা রে, হুবল রে, বুয়ানা রে, আমি চারজন মূর্তির কসম খেয়া বললাম, লাতের কসম খেয়া বলছিলাম, উজ্জার কসম খেয়া বলছি, উজ্জা রে, হুবল মূর্তি রে, বুয়ানা রে, আমি চারজনের কসম খেয়া বলতেছি, আমি এই নৌকা থেকে আমি সাগরে পাড়ি দিলে আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব। আমি মুহাম্মদকে মানি না, আমি আল্লাহকে মানি না। ওই মুহাম্মাদের ধর্ম কবুল করতে যাইয়া মুহাম্মদ আমার বাবাকে দুটি ছেলের দ্বারায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করিয়া আমি তোমাদের ধর্ম রক্ষা করার জন্য আমি এদেশ ছেড়ে পালায়া যাচ্ছি। তোমরা আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বাঁচাইতে পারেন, লাভ বাঁচাইতে পারেন, উজ্জা বাঁচার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। উজ্জার ক্ষমতা নাই, লাতের ক্ষমতা নাই, হুবল মূর্তির ক্ষমতা নাই, এবং বুয়ানা মূর্তির ক্ষমতা নাই। কারণ তারা যদি একমাত্র আমার আল্লাহর প্রতি যদি বলে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, পরন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। الله أكبر। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে। আওয়াজ তো খুব হালকা, হ্যাঁ, জোরে বললে কি কষ্ট হয়? আল্লাহর আওয়াজ, আল্লাহ পাককে খুশি করার জন্য। হ্যাঁ, এই দালালটারি, এটার নাম হলো কি টারি? দক্ষিণ দালালপাড়া। আমি আশ্চর্য হয়ে যাই, এই রকম 2-4টা প্যান্ডেল জায়গা দিত না। কথা বলেন ঠিক কিনা? যদি সকলে আসতো। মুসলমান, অবহেলা করা যাবে না, এখনো সময় আছে। ইসলামের ছায়াতলে আসো। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় যারা আছেন আসেন, ভাইরা বসেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, খারাপ লাগতেছে? বন্ধুরা আমার, ওই ইকরামা লাতের কাছে যাইতেছে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ শেখ হাসিনা তার নেতা কর্মীরা ওই হিন্দুস্তানে যে বাঁচতে চাইছে। কথা বলেন ঠিক কিনা? তাদের হালত আর ইকরামার হালত একই হালত ছাড়া কিছু নয়। কি বলেন ঠিক কিনা? তাদের হালত আর ওই অবৈধ আওয়ামী লীগের হাসিনার হালত একই আমি দেখতেছি। এরা যেমন বিপদে পড়ে লাতক করে লাভ বাঁচাও। কি বলেন ঠিক কিনা? হুবল মূর্তি কয় মূর্তি বাঁচাও। হ্যাঁ, কি বাঁচাতে পারবে? হ্যাঁ, ঠাকুর বাঁচায়। এই ঠাকুরের দালালিগিরি করছে এই হাসিনা সরকার। এরা হলো সেই দালাল, এরা বেঈমান, এরা নাস্তিক। একে আর বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার ওয়াজটা মনে পড়ে গেছে। নেবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। আর এখানে বলে গেছে ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? জোরে বলেন। আওয়াজ দেন না আল্লাহ। আমাদের গলা কি ব্যাপার? আওয়াজ দেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আয়াত পড়লাম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা, পড়ুন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালা, পড়েন না কেন, পড়েন না কেন, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সুবহানাল্লাহ। রব ছাড়া আমরা ঈমান এনেছি একমাত্র কার উপর? জোরে বলেন। রাসূল তার রবের পক্ষ থেকে তার উপর যে হেদায়েত খানা নাজিল হয়েছে তার প্রতি কি আপনারা ঈমান এনেছেন? আর ওই রাসূলের প্রতি যারা ঈমান এনেছে তার হেদায়েতকে তারা মনে প্রাণে স্বীকার করে তারা নিয়ে বলতেছে আমরা ঈমান এনেছি একমাত্র কার উপর? জোরে বলেন, আওয়াজ দেন, কার উপর? 2 নম্বর ঈমান এনেছি কার উপর? হয় নাই অবুঝ মনরে ডুবলো বেলা দেখে না চাহিয়া। আহা আহা, দুঃখ। আমরা এখনো ঈমান কার উপর এনেছি আমরা জানি না। মুসলমানকে ধরছে ভূতে ভেবে দেখো না, মুসলমানকে ধরছে ভূতে ভেবে দেখো না। ইসলামের রীতিনীতি ভালো লাগে না, কথা বলেন ঠিক কি না? নিত্য নতুন ভাবের ধরা, বলবো বলবো বলবো, নিত্য নতুন ভাবের ধরা কর্মহারা মুসলমান, মুখে বলে আল্লাহ রাসূল, কাজে কর্মে শয়তান। নিত্য নতুন ভাবের ধরা কর্মহারা মুসলমান, মুখে বলে আল্লাহ রাসূল, কাজে কর্মে শয়তান। হায় রে হায় মুসলমান, ছেড়ে দিলে আল কোরআন, মুখে বলে চল মদিনা, বুকের ভেতর হিন্দুস্তান। কথা বলেন ঠিক কি না? নামাজ রোজা পড়ে না, গান বাজনা ছাড়ে না, আছে না নাই? নামাজ রোজা পড়ে না, গান বাজনা ছাড়ে না, মুখে মুখে শুধু বলে রব্বানা যালামনা। ওরে মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে সারাক্ষণ, এটাই হোক সেটাই হোক জাহান্নামের খান। ওরে আটো সাটো জামা পরে, নারীরা আছে তো না, নারীরা আছে, আটো সাটো জামা পরে, ওরে ভদ্রলোকের সুন্নত, এরাই হলো শেষ জামানার ইবলিসের এই উম্মত, এরাই হলো শেষ জামানার ইবলিসের এই উম্মত। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছি কার উপর? কথা বলেন কার উপর? 1 নম্বর আমরা ঈমান এনেছি কার উপর? 2 নম্বর আমরা ঈমান এনেছি কার উপর? ফেরেশতাদের উপর। 3 নম্বর আমরা ঈমান এনেছি কিতাবের উপর। 4 নম্বর আমরা ঈমান এনেছি কার উপর? রাসূলের উপর। আরে 5 নম্বর আমরা ঈমান এনেছি, 5 নম্বর আমরা ঈমান এনেছি পরকালের উপর। কথা বলেন ঠিক কিনা?
ছয় নম্বর আমরা ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার উপর কথা বলেন ঠিক কিনা। সাত নম্বর আমরা ঈমান এনেছি মৃত্যুর পর পূর্ণয় আমরা জীবিত হব, তার উপর আমরা ঈমান আনছি কিনা। বুঝতে পারছেন? আর আবু জাহেলের সন্তান একরামা নদীর মাঝে যাইয়া সাগরের মাঝে যাইয়া ডাক দেয় লাত, আর হাসিনে যা ডাক দেয় মুদি। কথা বলেন ঠিক কিনা। আর নেতাকে তারা ডাক দেয়, কয় কোথায় ভগবান ভগবতী বিশ্বপতি নারায়ণ। এমনও ঘটনা শুনেছি আওয়ামী লীগের নেতারা মন্ত্র পড়া শিখছে। এখন কি মন্ত্র পড়া শিখছে? জিদা জিদা হি ধর্মেশ্ব গ্লানি ভবতি ভারত অভূতনম ধর্মেশ্ব তদানঙ্গ শ্রী মহাম পরিক্রাণায় সাধুনং চদিষ্কৃতম ধর্মস্থাপনায় সম্ভবী যোগে যোগে। বাঁচাও, হয় বাঁচাও দিল্লি, বাঁচাও ভারত, বাঁচাও, না হলে আমাদের স্থান নাই। কি বলেন ঠিক কি না? এটা কি খারাপ কথা বললাম? খারাপ কথা বললাম না। আবু জাহেলের সন্তান এই বেটা, আমি আবু জাহেলের কবরে ওই বদরের যুদ্ধে যে উনি ওখানে কতল হয়েছেন, আবু জাহেলের কবরে আমি পাথর নিক্ষেপ করেছি, শয়তানকেও আমি পাথর নিক্ষেপ করেছি। আর আমি আবু জাহেলের বাড়িতে আমার হাজি সহকারে সকলে যাইয়া পায়খানা পর্যন্ত করেছি। ভালো যদি হয় তার স্থান হলো কোথায়, খারাপ হলে তার স্থান হলো